আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গড় নির্ণয়। মানে কতগুলি রাশির মান দেওয়া থাকলে তার গড় কী করে নির্ণয় করব, বা কোনো সংখ্যা সারি দেওয়া থাকলে সেই সারিটার গড় নির্ণয় কী করে করব। এবার সংখ্যা সারি বিভিন্ন রকমের হতে পারে, যেমন 1 2 3 4 এরকম পরপর আছে, বা কোনো সারিটা হয়তো 2 4 6 8 এরকমভাবে আছে। তো এই সমস্ত সারির গড় আমরা কী করে নির্ণয় করব সেটা আজকে আলোচনা করব। সমজাতীয় রাশির গড় কী করে নির্ণয় করব। ইজিক্যাল টু রাশিগুলির সমষ্টি বাই মোট সংখ্যা, মানে মোট কতগুলি রাশি আছে, মোট সংখ্যা, রাশি সংখ্যা। মানে ধরো বলছে একটা শ্রেণীকক্ষে 4 জন বালক উপস্থিত, কোনো একটা দিনে 4 জন বালক আছে, ঠিক আছে। একজনের ওজন x কেজি, একজনের ওজন y কেজি, একজনের ওজন p কেজি, একজনের q কেজি। এবার বলছে তাহলে ওই 4 জন বালকের গড় ওজন কত। কি করব, এই 4টে যে কেজি পরিমাণ দেওয়া আছে এদের যোগ করব, মানে x প্লাস y প্লাস p প্লাস q বাই কি বলেছি মোট সংখ্যা, মানে এখানে কজন আছে মোট 4 জন, বাই 4। তাহলে ওই শ্রেণীকক্ষে ওই দিন 4 জন বালকের গড় ওজন হবে এত কেজি। কোনো ক্ষেত্রে দেওয়া থাকতে পারে যে 4টে গাড়ি বলে দিয়েছে, তাদের এক একটার গতিবেগ, ধরো একটার গতিবেগ a কিমি পার আওয়ার, একটার গতিবেগ b কিমি পার আওয়ার, একটার গতিবেগ c কিমি পার আওয়ার, আর একটা, 3টেই ধরলাম, তাহলে 3টে গাড়ি তাদের গতিবেগ বলে দিয়েছে। এবার বলছে তাহলে তাদের গতিবেগের গড় কত। তাহলে গতিবেগের গড় হবে মোট গতিবেগ কত এখানে a প্লাস b প্লাস c বাই কটা গাড়ি আছে 3টে, এত কিমি পার আওয়ার, গতিবেগের গড় হবে এটা। নেক্সট, পরপর কোনো সংখ্যা সারির গড়। সেক্ষেত্রে গড় কত হবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। একটা উদাহরণ দিই, ধরো একটা সংখ্যা সারি আছে x1 x2 x3 লাস্ট টার্ম যেখানে xn, তাহলে সেই সংখ্যা সারিটার গড় হবে, কি বলছি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, মানে x1 যোগ xn বাই 2। ওকে, দেখো 1 2 3 4, এটা 8 অবধি একটা সংখ্যা সারি আছে, তাহলে এই সারিটার গড় কত হবে 1 যোগ 8, এই সূত্র অনুসারে 1 যোগ 8 বাই 2, মানে 9 বাই 2 ইজ ইকাল টু 4.5। যদি আমরা এরকমভাবে করতাম প্রথম সূত্রটা অনুসারে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 বাই টোটাল কটা সংখ্যা আছে, 8টা সংখ্যা আছে, এটা ইজ ইকাল টু, এটা হলো 4.5। কিন্তু সেখানে আমার কি হতো, ক্যালকুলেশন অনেকটা বড় হয়ে যেত, কিন্তু এটা আমরা শর্টে খুব ইজিলি এরমভাবে নির্ণয় করতে পারি। নেক্সট, সম পার্থক্যযুক্ত সংখ্যা সারি। সম পার্থক্যযুক্ত কোনো সংখ্যা সারি দেওয়া থাকলে গড়, সেক্ষেত্রেও কি করব, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। ধরো একটা সংখ্যা সারি আছে, এই সংখ্যা সারিটা দেখো আগেটা যেমন পরপর ছিল, মানে 1 2 3, একটার সাথে একটার পার্থক্য 1, কিন্তু এখানে দেখো একটার সাথে একটার পার্থক্য 2, প্রতিটা দেখো পার্থক্য 2। এইরকম কোনো সংখ্যা সারি থাকলেও বলছে সেই সংখ্যা সারি গড় হবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, মানে 2 + 12 বাই 2।
ইজিক্যাল টু 7। তোমরা যদি এটা প্রথম সূত্র অনুসারে মানে যতগুলো রাশি আছে ততগুলো যোগ করব বাই মোট যতগুলো সংখ্যা, মানে এখানে ধরো 2 4 6 8 10 12 যোগ করলে বাই কতগুলো আছে 1 2 3 4 5 6 6, সেক্ষেত্রে করলেও তুমি 7ই অ্যান্সার পাবে। কিন্তু আমরা শর্টে এইভাবে করতে পারি, যেটাতে ভুল হওয়ার চান্সও কম। কোনো সংখ্যার পরপর গুণিতকের সারি আছে, ঠিক আছে, সেক্ষেত্রেও কি হবে, প্রথম গুণিতক মানে সেই সারির প্রথম সংখ্যা যোগ সেই সারির শেষ সংখ্যা বাই 2 সারির গড় ইজিক্যাল টু, মানে ধরো আমি 3-এর গুণিতকের একটা সারি নিয়েছি, 3 6 9 12 15, বলছে এই সারিটার গড় কি হবে। গড় কি করে নির্ণয় করবো, ইজিলি আমরা নির্ণয় করবো এই সূত্র ধরে, 3 যোগ 15 বাই 2 বাই 2 9। আমরা এটা প্রথমকার সূত্র মানে পরপর সংখ্যাগুলো যোগ করব বাই মোট সংখ্যা কতগুলো সেটা করলেও এই একই অ্যান্সার পাবো, কিন্তু যদি আমরা এভাবে করি আমাদের সুবিধা হবে। নেক্সট 1 থেকে শুরু করে n পর্যন্ত বিজোড় সংখ্যার গড়, n পর্যন্ত বিজোড় সংখ্যার গড়, এরকম কোনো সারির গড় হলে কি করব, 1 যোগ n-তম বিজোড় সংখ্যা মানে সেই সিরিজের শেষ বিজোড় সংখ্যাটা, শেষ বিজোড় সংখ্যা, বা লিখতে পারি n-তম সংখ্যাটা সেই সিরিজে, সেটাই তো শেষ সংখ্যা, n-তম সংখ্যা বাই 2। উদাহরণ দেখো, 1 3 5 7 9 11 13, এই সিরিজের প্রতিটাই দেখো বিজোড় সংখ্যা, 1 3 5 7 9 11 13 বিজোড় সংখ্যা, মানে সেটা 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে এরকম বিজোড় সংখ্যা হলে সেই সারির গড় হবে 1 যোগ শেষ বিজোড় সংখ্যা, মানে এখানে কত 13 বাই 2, মানে 14 বাই 2 ইজিক্যাল টু 7। এখানে n-তম সংখ্যা বা শেষ বিজোড় সংখ্যা হচ্ছে 13, সেজন্য 1 যোগ 13 বাই 2 ইজিক্যাল টু 14 বাই 2 ইজিক্যাল টু 7, ঠিক আছে। 2 থেকে শুরু করে n-তম জোড় সংখ্যার সারির গড় ইজিক্যাল টু 2 যোগ সেই সারির শেষ সংখ্যা, শেষ জোড় সংখ্যা, শেষ জোড় সংখ্যা বা n-তম সংখ্যা বলতে পারি সেই সারির, বাই 2। 2 4 6 8 10 12 এরকম একটা সারি নিয়েছি, যেখানে দেখো প্রতিটাই জোড় সংখ্যা, জোড় মানে 2 দ্বারা ভাগ যাবে, দেখো প্রতিটাই 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই সারিটার গড় হবে 2 যোগ শেষ জোড় সংখ্যা মানে 18, 2 যোগ 18 বাই কত 2, মানে 20 বাই 2 ইজিক্যাল টু কত 10। নেক্সট প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় ইজিক্যাল টু কি, n তো স্বাভাবিক সংখ্যা, তাহলে n যোগ 1 বাই 2। এগুলো সব স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, আমি একটা সারি ধরলাম 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই সারিটার গড় কি করে নির্ণয় করবো, ইজিলি n যোগ 1 বাই 10, মানে n মানে এখানে কত 10,
যোগ কত 1/2 ইজিক্যাল টু কত 11/2 মানে কত 5.5। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n। প্রথম nটা বিজোড় সংখ্যা মানে 1 3 5 7 চারটে ধরলাম। এই সংখ্যা সারির গড় আগের হিসাবে করলে কি পাবো দেখো 1 যোগ 7/2 ইজিক্যাল টু 8/2 ইজিক্যাল টু 4। কিন্তু এখানে দেখো যে প্রথম nটা সংখ্যার বিজোড় সংখ্যা কি হচ্ছে শুধুমাত্র n, তার মানে যতগুলো সংখ্যা আছে সেইটাই হবে ওই সারিটার গড় প্রথম n সংখ্যক ক্ষেত্রে। মানে এখানে 1 2 3 4 তাহলে বলতে পারি। কিন্তু এটা যদি মাঝখান থেকে হয় মানে 5 7 10 বারে তাহলে কিন্তু হবে না। কোন প্রথম nটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই রুলসটা ফলো করে। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় কি হবে n+1। প্রথম n সংখ্যকের ক্ষেত্রে n+1 মানে 4 6 8। এখানে যদি আগের সূত্র ধরে করি তাহলে কি করব 2 যোগ শেষ সংখ্যা মানে 8/2 মানে 10/2 মানে 5। কিন্তু এটা প্রথম n সংখ্যকের ক্ষেত্রে কি হবে n+1 মানে যতগুলো সংখ্যা আছে তার সাথে 1 যোগ করব। তাহলে দেখো 1 2 3 4 তাহলে 4 যোগ 1 মানে 5। দেখো এটাও 5 এসছে এটাও 5, তার মানে এই সূত্রটা শুধুমাত্র প্রথম n সংখ্যকের জন্য হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সারির গড় ইজিক্যাল টু n+1 ইন্টু 2n+1/6। একটা দেখো আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। এরকম ভাবে লেখা থাকতে পারে 1 4 9 16 25 36 49 64 এভাবে লেখা থাকতে পারে। তোমাকে তখন এইভাবে দেখে নিতে হবে স্কোয়ার ফর্মে আছে কিনা, এই প্রথম লাইন অনুসারে আসছে কিনা। দেন তোমরা একটা ফর্মুলা ইউজ করতে পারবে যে n+1 n মানে এখানে 8টা আছে তাহলে n+1 ফর্মুলাটাকে লিখে নিচ্ছি 2n+1/6 ইজিক্যাল টু কি বলতে পারি তাহলে 8 যোগ 1 মানে 9 ইন্টু 2n মানে 2 8 16 আর 1 17/6। নেক্সট প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সারির গড় ইজিক্যাল টু n ইন্টু n+1 এর হোল স্কোয়ার বাই 4। 1 এর কিউব 2 এর কিউব কিউব। যদি এই সিরিজটার গড় নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে গড় আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করব। n মানে এখানে 5 ইন্টু n+1 মানে 6 স্কোয়ার বাই 4 ওটা হচ্ছে 45।